হালকা একটু বৃষ্টি হলেই পানি জমে রাজধানীর উত্তরার প্রেমবাগান এলাকার অলিগলিতে। যদিও সড়ক নির্মাণের কাজ চলছে, জলবদ্ধতা নিরসনে সড়কের এক পাশে তৈরি করা হচ্ছে ছোট ড্রেন। জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসীর দাবি, জলবদ্ধতা নিরসনে এই এলাকায় বড় ড্রেন প্রয়োজন। ২-৩ বছর আগে প্রেমবাগান হয়ে হজ ক্যাম্প সড়কে সংস্কারের কাজ শুরু হয়, যা দেখে এই এলাকাবাসীর মনে আশা জন্মেছিল। কিন্তু নির্মাণাধীন ড্রেনটা এতটাই সরু যে মানুষ এখন উল্টো ভয় পাচ্ছে। এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হওয়ার দরকার ভাই। এই রাস্তাটার কারণে অনেকের স্কুলে যেতে অনেক কষ্ট হয়, বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া যায় না। ওই একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা দিয়েও সমস্যা। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা স্কুলে যাইতে ওদের অনেক অসুবিধা হয় এবং পায়ে হেঁটেও যেতে পারে না। দেখতেই পাচ্ছেন আপনার রাস্তার কি অবস্থা আছে। তবে যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটা কমপ্লিট করতে হবে। অনেক সমস্যা, অনেক সময় পড়ে যায় বা হাতে থেকে কিছু পড়ে যায়, আমরা অনেক আহত হই। স্কুলে যেতে অনেক সমস্যা হয়, ঘুরে যাওয়া লাগে, আর লেট হয় স্কুলে, তারপর পানিশমেন্ট দেয়। এগুলা আমাদের উন্নতি করা লাগে। স্থানীয়দের অভিযোগ, এত ছোট ড্রেনে পানি ও ময়লা কোনোভাবেই নামবে না, বরং ময়লা পানি জমে পানি আটকে যাবে। আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি, মশা মাছির মধ্যে অনেক ভোগান্তির মধ্যে আমরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই কাজ আজ মনে হয় ৬-৭ মাস হয়ে গেছে। জনগণের টাকা দিয়া, ভ্যাট ট্যাক্সের টাকা নিয়া এই রাস্তা এবং ড্রেন সরকার কাজ করে। তো সেখানে আমাদের কল্যাণেই যদি সেই কাজ না হয়, তাহলে সেই কাজ তো আমাদের দরকার নাই। যদি আমাদের উপকারেই না আসে, সেই কাজ আমাদের দরকার নাই। মেগা সিটি ঢাকায় মেগা প্রকল্পের কাজ চললেও সেখানে নেই ছোট বড় সড়কের উন্নয়নে কোনো উদ্যোগ, যে কারণে প্রতিনিয়ত রাস্তায় বের হলেই দুর্ভোগে কাটে নগরবাসীর জীবনযাত্রা। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।